নমস্কার, আমি সঞ্জীব কুমার নৌ, রামকৃষ্ণপল্লী বিবেকানন্দ বিদ্যাপীঠের ইংরেজি বিষয়ের শিক্ষক। আমি আজ দ্য ই পেপার ডিজিটাল চ্যানেলের লাস্ট মিনিট সাজেশন উচ্চ মাধ্যমিক 2024 অনুষ্ঠানে ইংরেজি বিষয়ে কিছু আলোচনা করব। দেখো, এইচএস আর বেশি দিন নয়, মাত্র কয়েকদিন পরেই শুরু হবে তোমাদের 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তোমরা অলরেডি পড়াশোনা করেছো, ঠিকঠাক ভাবেই করেছো। শেষ মুহূর্তে বলার মতো কিছু জিনিস রয়েছে আমার। তোমরা যা পড়েছো সেগুলো জাস্ট রিভাইজ করতে হবে। কিভাবে রিভাইজ করবে? তোমাদের প্রশ্নের প্যাটার্ন গুলো কিরকম হবে আর কিভাবে লিখবে সেই বিষয়ে আমি কিছু বলি তোমাদের। অ্যাকচুয়ালি তোমাদের কাছ থেকে কিন্তু ইংরেজিতে তোমরা কতটা গভীরভাবে জানো বা ইংরেজিতে কত দক্ষ সেইটা যা চেষ্টা করা হয় না এখানে। তুমি কতটা মাইনিউটলি পড়েছো সাবজেক্টটাকে, টেক্সট গুলোকে, সেটাই ভালো করে দেখা হয়। দেখো, তোমাদের যদি সিলেবাসটা আমরা দেখি, এই সিলেবাসে যেভাবে ভাগ করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে প্রোজ সেকশন, সেখানে 3টে পার্ট রয়েছে। পোয়েট্রি সেকশন, সেখানেও 3টে পার্ট রয়েছে। ড্রামা, সেখানে আবার 2টো পার্ট রয়েছে। এটা একটা পার্ট লিটারেচার। এবারে আসছি আমরা ল্যাঙ্গুয়েজে। আমরা এই পোর্শন গুলোতে কিভাবে একবার রিভিশন করে দেবো একবার দেখে নিই। প্রথমে বলি, প্রোজ যখন চ্যাপ্টার গুলো পড়বে, একটা চ্যাপ্টার ধরবে, প্রত্যেকটা টেক্সট খুব ভালো করে রিভাইজ করবে। অ্যাকচুয়ালি প্রত্যেকটা সেন্টেন্স এখানে ইম্পর্টেন্ট। সাজেস্টিভ বলে আর কিছু থাকছে না সেভাবে। আগে যেরকম পুরো সিলেবাসে আমি দেখতাম একই টাইপের কোয়েশ্চেন্স অল্টারনেটিভ ইয়ারে হয়তো চলে আসার চান্স থাকছে, এইসবগুলো কিন্তু আর এখন হচ্ছে না। এখন দেখা হচ্ছে তুমি কতটা লিখতে শিখেছো, তুমি তোমার নিজের ভাষায় টেক্সট পড়ে কতটা সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারছো ওই লিমিটেড ওয়ার্ডস এর মধ্যে, সেটাই দেখা হবে। 3টে পার্ট থাকছে এমসিকিউ, 4টে করে অপশন দেওয়া থাকে। তোমাদের অনেক সময় কনফিউজড হয়ে যাও যে এই 4টে অপশন আমরা কেমন করে লিখবো, পুরো কোয়েশ্চেন লিখে আনসার লিখে দাগ দেবো নাকি আমরা ওই অপশনটা তুলে ধরবো। তোমাদের বলে দিই যে তোমাদেরকে পুরো সেন্টেন্স লেখার কোনো প্রয়োজন নেই। তোমরা কি করবে, নাম্বার দেবে, তার সঙ্গে একটা ড্যাশ দিয়ে ওই যে অপশন নাম্বারটা আছে সেই অপশন নাম্বার তার সঙ্গে যে অপশনটা দেওয়া আছে সেটা লিখে দেবে। এতে তোমার টাইম সেভ হবে, টিচারদেরও খাতা দেখতেও সুবিধা হয়। বেশি কিছু করতে হবে যে তোমার এই টাইম ম্যানেজমেন্টটা তোমার করতেই হবে। দ্বিতীয়ত আসছি আমরা এসএ কিউ টাইপ কোয়েশ্চেন্সে। সেখানে ছোট ছোট সেন্টেন্সে একটা সেন্টেন্সে উত্তর চাওয়া হয়, একটা সেন্টেন্সে উত্তর দেবে। খুব জটিল কোনো কঠিন বা এই ধরনের কোনো মানে ওয়ার্ডস তোমাকে ইউজ করতে হবে না। সিম্পল ল্যাঙ্গুয়েজে তুমি তোমার সেন্টেন্সটাকে সাজিয়ে নাও। চেষ্টা করবে যেন কারেক্ট সেন্টেন্স হয়। ব্যাস, এখানে অপশন দেওয়া থাকে, তুমি যটা অপশন বলা হবে তটাই তুমি চুজ করবে। তবে একটা নিয়ম তোমাদের মনে রাখবে যে যদি তুমি এক্সট্রা করেও থাকো, তোমার সাধারণত টিচার্সরা যেগুলো সাধারণত ভুল হয়ে থাকে সেগুলো নেন না। অতএব তোমরা সেভাবে দেখে শুনে করবে, কারেক্ট অপশনগুলোকেই, কারেক্ট উত্তরগুলোকেই নেন টিচাররা, পরীক্ষকরা। এরপরে চলে আসি আমরা ডেসক্রিপটিভ টাইপ কোয়েশ্চেন্সে। এমসিকিউ, এসএকিউ আর ডেসক্রিপটিভ টাইপ কোয়েশ্চেন্স, 4টে কোয়েশ্চেনের মধ্যে 2টো করতে হয়। এই যে 2টো করতে হয়, প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই একটা করে কোয়েশ্চেন আছে। প্রত্যেকটা চ্যাপ্টারই তুমি ভালো করে পড়বে। এবারে তুমি দেখবে 4টে কোয়েশ্চেনের মধ্যে কোন 2টো কোয়েশ্চেনে তুমি খুব সুন্দরভাবে সাজিয়ে লিখতে পারছো উত্তরগুলো। যেটা
তোমার মনে হবে যে যে কোয়েশ্চেন গুলো তুমি স্বাচ্ছন্দ্য বোধ করছো সেইগুলোই চুজ করবে। এখানে এরকম কোনো ব্যাপার নেই যে এই চ্যাপ্টার থেকে কোশ্চেন করলে তুমি হয়তো মার্কস বেশি আসবে, ওই চ্যাপ্টার থেকে কোশ্চেন করলে মার্কস বেশি আসবে, এরকম কোনো ব্যাপার নেই। তাহলে চলে এলাম আমরা এসে আমাদের ডেসক্রিপটিভ টাইপ কোয়েশ্চেন্স এ। সেই ডেসক্রিপটিভ টাইপ কোয়েশ্চেন্স এর যে কোয়েশ্চেন্স গুলো আসে সেগুলো কিন্তু মনে রাখবে লাইন তুলে কোয়েশ্চেন দেওয়া হয় বেশি। ফ্ল্যাট কোয়েশ্চেন্স একটা ন্যারেটিভ কোয়েশ্চেন দিয়ে দেওয়া হয় না সাধারণত। এখন লাইন তোলা হবে, সেই লাইন তুলে বলে দেওয়া হয় কে বলেছে, কাকে বলেছে, কখন বলেছে, কেন বলেছে, এই ধরনের প্রশ্নগুলো। অতএব তুমি যদি মাইনরিটি টেক্সটটা পড়ো তাহলে কিন্তু সব কোয়েশ্চেন্স এর উত্তর করতে পারবে। হু সেড দিস এন্ড টু হুম, when did the speaker say so and why। ঠিক আছে, এই চারটা কোয়েশ্চেন যদি তুমি ধরে রাখো তাহলে দেখবে ঠিক এই চারটা কোয়েশ্চেন্স এর মধ্যেই তোমাদের প্রশ্নগুলো হচ্ছে। চলে এলাম প্রোজ সেকশনে। ঠিক একই রকম ভাবে পোয়েমসেও কোয়েশ্চেন সেট করা হয়। এসএকিউ, এমসিকিউ, এসএকিউ, ডেসক্রিপটিভ টাইপ কোয়েশ্চেন্স। প্রত্যেকটা চ্যাপ্টার অবশ্যই ভালো করে পড়বে। এখানে আনসার মুখস্থ করে বা টেন্ডেন্সি যেন তোমাদের না থাকে, এর জন্য প্র্যাকটিস অবশ্যই প্রয়োজন। এবারে ল্যাঙ্গুয়েজ পোর্শনে আসি। আর একটা জিনিস বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে ড্রামা। হ্যাঁ, ড্রামাতে কিন্তু দুটো টাইপের প্রশ্ন হচ্ছে। তোমাকে সেই দুটো টাইপ এখানে কিন্তু একটা রয়েছে শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন, সেখানে তুমি চুজ করতে পারছো, এমসিকিউ চুজ করতে পারছো। আর আরেকটি হচ্ছে ডেসক্রিপটিভ টাইপ কোয়েশ্চেন্স। সেই ডেসক্রিপটিভ টাইপ কোয়েশ্চেন্সে চারটের মধ্যে দুটো করতে হবে। সরি, কাটতে হবে এটা। এর আগে একটু থেকে কাটতে হবে, মানে যেখানে আমরা একটু ফাম্বল করেছিলাম সেখান থেকে একটু কাটতে হবে। ঠিক আছে, আমি আবার ওই জায়গাটা রিপিট করছি যেখানে করেছি। ড্রামাতে এমসিকিউ রয়েছে আর তার সঙ্গে রয়েছে ডেসক্রিপটিভ টাইপ কোয়েশ্চেন্স। সেখানে তোমাকে ডেসক্রিপটিভ টাইপ কোয়েশ্চেনে রয়েছে একটা ডেসক্রিপটিভ টাইপ কোয়েশ্চেন করতে হবে তোমাকে। এরপরে চলে আসে আমরা গ্রামার, ল্যাঙ্গুয়েজ পোর্শনে। ল্যাঙ্গুয়েজ পোর্শনে গ্রামার থাকছে। সেই গ্রামারে তোমাকে দেখা যাচ্ছে ডু অ্যাজ ডিরেক্টেড, এই কলামে একটা ভয়েস চেঞ্জ, একটা ন্যারেশন চেঞ্জ, একটা দেওয়া থাকলে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, যেখানে থাকবে তোমার অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ অর ভাইস ভার্সা, বা থাকবে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ বা ডিগ্রি চেঞ্জ, এইসব ধরনের প্রশ্নগুলো থাকবে। আর থাকবে আর্টিকেলস এন্ড প্রিপোজিশনস, তার সঙ্গে থাকছে একেবারে শেষে কারেকশন অফ এরার্স। এই হলো তোমাদের গ্রামারের সিলেবাস। আর ইএসপি এই পোর্শনে একটা রাইটিং করতে হবে। সেখানে তিনটে রাইটিং স্কিল থাকবে, যে কোনো একটা চুজ করবে। একটা হচ্ছে লেটার রাইটিং, যে লেটার গুলো হচ্ছে অফিসিয়াল লেটার, যেটাকে আমরা বলছি ফর্মাল লেটার। সেই ফর্মাল লেটার গুলো হতে পারে বিজনেস লেটার, হতে পারে কোনো অফিসকে দেওয়া, অফিসের ম্যানেজার হতে পারে, বা ধরো স্কুলের হেডমিস্ট্রেস বা হেডমাস্টারকে দেওয়া চিঠি। এই ধরনের চিঠি কিভাবে লিখতে হয় তোমরা এর আগে অনেকবার ক্লাস 7-8 এর পর থেকে করে আসছো। এই ধরনের চিঠি থাকবে। এর সঙ্গে অল্টারনেট করে থাকছে, এখানে মার্কস ডিস্ট্রিবিউশনে বলে দিই 2+8, 2 নম্বর ফরম্যাটটার জন্য থাকে, 8 নম্বর কন্টেন্টের জন্য থাকে। এরপর থাকছে রিপোর্ট রাইটিং, নিউজপেপার রিপোর্ট। তার সঙ্গে সঙ্গে যে কোনো একটা আমাদের স্কুল নিউজ, স্কুলের যে পেপার ইয়েগুলো হয়, স্কুলের যে পত্রিকাগুলো হয়, সেখানেও এই রিপোর্ট দেওয়া যেতে পারে। তো নিউজ পেপার রিপোর্ট বা এই রিপোর্ট রাইটিং, তার সঙ্গে থাকছে
প্রেসি রাইটিং, এই প্রেসি রাইটিং এখানেও থাকছে সে একই রকম টাইপের কোশ্চেন, যে দু নাম্বার থাকবে এর ফরম্যাটটার জন্য আর টাইটেলটার জন্য, আর 8 মার্কস থাকবে তোমাদের কন্টেন্টের জন্য, প্রেসিটার জন্য। কিভাবে লিখতে হবে তোমরা জেনেছো। প্রেসি যখন করবে তোমরা দেখবে প্যাসেজটা পড়ে ভালো করে, প্যাসেজ পড়ে কি ওয়ার্ডস গুলো, কি সেন্টেন্সেস গুলো ধরার চেষ্টা করবে, সেই কি সেন্টেন্স থেকে বেস করে তোমাকে নিজের ভাষায় 1/3, মোটামুটি 1/3 লেন্থে নিয়ে আসতে হবে প্রেসিটাকে। এইভাবেই তোমাকে করতে হবে। একটা জিনিস মনে রাখবে, তোমাদের প্রতিটা লং কোয়েশ্চেন্সকে 100 ওয়ার্ডস এর মধ্যে আনতে হবে। অতএব বিশাল যে কিছু লিখতে হচ্ছে, অনেক বড় বড় করে লিখতে হচ্ছে তা নয়, কম কথায় আসল কথাটা বলে দেওয়া, সেটাই করতে হবে। ব্যাস এইটুকু মাথায় রেখে তোমরা যা পড়েছো সেগুলোকে ভালো করে দেখে নাও, নিজের ভাষায় লিখবে, কনফিডেন্টলি লিখবে। যাই লিখো জানবে তোমার যদি কন্টেন্টে তোমার পড়ার রিফ্লেকশন পড়ে যায়, থাকে সেখানে, অবশ্যই মার্কস পাবে, ভালো মার্কস আসবে। আর যারা নির্ভুল ইংরেজি শিখতে পেরেছো তাদের জন্য কোনো অসুবিধাই নেই। তোমাদের পরীক্ষা ভালো হোক, রেজাল্ট ভালো হোক, এই আশা রাখলাম। নমস্কার।